এই প্রশ্নে প্রথমে একটি চিত্র দেওয়া হয়েছে। সেই চিত্র দিয়ে বলা হয়েছে যে আয়নায় এর প্রতিবিম্ব কোনটি? প্রিয় শিক্ষার্থী, আমরা জানি আয়নায় যে কোনো জিনিস ডান পাশে থাকলে সেটা বাম পাশে চলে আসে এবং বাম পাশে যেটা থাকে সেটা ডান পাশে চলে যায়। আমাদের এই চিত্রে ডান পাশে হচ্ছে চতুর্ভুজ টাইপ এবং বাম পাশে হচ্ছে বৃত্তাকার টাইপ। আমরা এই শর্ত দিয়ে প্রথমে দেখি যে অপশন আমরা বাদ দিতে পারি কিনা। আমাদের ডান পাশে আছে চতুর্ভুজ, তাহলে আমাদের এই চতুর্ভুজটা বাম পাশে চলে আসবে এবং এই বৃত্তাকার জিনিসটা ডান পাশে চলে যাবে। এই শর্তে আমরা দেখি ক অপশন ঠিক আছে, খ ঠিক আছে, গ অপশনটা আমাদের এখানে যে বৃত্তাকার সেটা বাম পাশে রয়ে গিয়েছে এবং ঘটাও বাম পাশে, সুতরাং আমাদের গ এবং ঘ এই দুইটা অপশন হবে না। এরপর আমরা দেখব ক এবং খতে আমাদের প্রথম শর্ত পুরোপুরি মিলে যায়। চতুর্ভুজ বাম পাশে চলে এসেছে, বৃত্তাকার ডান পাশে, খতেও ঠিক সেম। এখন আমরা অন্য শর্তে যাব। আমাদের আরেকটা শর্ত আছে যে উপরে হচ্ছে একটা বৃত্তাকার টাইপ এবং নিচে একটি কোণের মতো করে একটি দাগ দেওয়া হয়েছে। আমরা এই শর্তে অনুযায়ী ক অপশনে উপরে যে বৃত্তাকার চিত্রটা সেটা কিন্তু উপরে নেই। আমাদের এটাও জানতে হবে যে আয়নায় কখনো উপরের অংশ নিচে আসে না এবং নিচের অংশ উপরে যায় না। তাহলে ক অপশনটি যেহেতু সেই শর্তে পড়ে না, তাহলে আমাদের ক অপশনটি উত্তর হবে না, কারণ এটা বৃত্তাকার জিনিসটা নিচে চলে গিয়েছে। খ অপশনে আমাদের যে বৃত্তাকার চিত্রটা সেটা উপরেই আছে এবং নিচে নিচে যে কোণের মতো করে একটা দাগ দেওয়া হয়েছে সেটা নিচেই আছে এবং এই কোণটা যেহেতু ডান দিকে মুখ করে আছে এবং সেটাকে বাম দিকে মুখ করে দেওয়া হয়েছে, সুতরাং এটাই হবে সঠিক উত্তর।